মন্দিরে প্রসাদ কি চিংড়ি মাছ, এই গোটা হাঁসই হবে, এটা শুয়োরের মাথা। আচ্ছা, এই রাংটাটা কিনতে পাওয়া যায়, তারা এটা লাগাচ্ছে এখানে রাংটা। আচ্ছা, এটাই তাদের প্রেয়ার। থাইল্যান্ড সিরিজের সেকেন্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ফার্স্ট ব্লগে তোমরা দেখেছিলে আমাদের কলকাতা থেকে থাইল্যান্ডে আসার প্লেন জার্নি। এই ভিডিওতে থাকবে ব্যাংককের ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন গ্র্যান্ড প্যালেস, এমারেল্ড বুদ্ধ অ্যান্ড ওয়াট অরুণ নিয়ে আমাদের অভিজ্ঞতা, এবং সবশেষে ব্যাংককের ডার্ক নাইট লাইফ, যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম হাউ সান রোডে। এখন বাজে সকাল 9টা। আমরা একটু বেরোলাম, কিছু খেতে হবে। কাল রাতে সে বিরিয়ানি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। এখানে প্রচুর খাওয়ার দোকান আমাদের এখানে। এখানে একটা ম্যাকডি আছে, ম্যাকডিতেই যাই। ভাবছি সকাল বাজে 8টা না 9টা, 9টার সময় ম্যাকডিতে যাবো খেতে। চলো, ये भी एक एक्सपीरियंस है। 9 बजे ম্যাকডি में। নমস্কার দাদা, খেতে এসছি আপনাদের কাছে। ম্যাকডিতে খাবারের মতো কিছুই খুঁজে পাইনি। সকাল 8টার সময় সব চিকেন টিকেন খাওয়া যায় নাকি? শেষ পর্যন্ত এখানকার 7-Eleven, যেখানে সব রকম খাবার পাওয়া যায়, সেখান থেকে ওই কিছু পাউরুটি আর একটু জল কিনে নিলাম। 7-Elevenই এই পুরো ট্রিপে আমাদের বাঁচিয়ে রেখেছে। যেখানে দেখতে পাবে, যেখানেই যাবো 7-Eleven খুঁজতে হবে আগে। 7-Eleven থেকে নিয়ে এসছি। দিয়ে দেখি কিরম খেতে। ভালো, মানে গন্ধ লাগতো। খেয়ে নেবো, আমরা সবারই খেতাম। সোজা খাউসান রোড থেকে একটু সামনের দিকে আসলেই এখানে একটা কয়েন মিউজিয়াম আছে। এখানে যাবো না আপাতত, আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড প্যালেস দেখতে। সেখান থেকে যাব ওয়াটার রুম, এখান থেকে হেঁটেই যাওয়া যাবে। চলো, তুমি হাঁটো। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। রয়্যাল হোটেল। চলো চলো, সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে আমাদের জন্য। এটা ব্যাংককের সুপ্রিম কোর্ট। আর এই যে গ্র্যান্ড প্যালেস, সুপ্রিম কোর্টের উল্টো দিকে। আর এই যে আমার বউ ফটো তোলার জন্য তখন থেকে শুরু করেছে। গ্র্যান্ড প্যালেস যাওয়ার পথে রাস্তার বাঁদিকে একটা মন্দির দেখতে পেয়ে ঢুকে পড়লাম। প্রচুর ভিড় মন্দিরটায়। ঢুকে এক অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। দেখো তোমরা, এই মন্দিরে কিভাবে লোকেরা প্রেয়ার করে অদ্ভুতভাবে, এবং সবচেয়ে অদ্ভুত হলো এই মন্দিরের প্রসাদ, যেটা দেখে আমি একদমই অবাক হয়ে গেছি। কি করে এটা প্রসাদ হতে পারে, দেখতে থাকো।
তাই লাগানো আছে। সবাই এগুলো রেখে দিচ্ছে মানে এইটা নিয়ে মানে এটা এরকম করাই মনে হচ্ছে নিয়ম, মানে প্রে করার জন্য এরকমই করছে সবাই, দেখছি এই যে নিয়ে একজন করছে প্রে করার জন্য। আচ্ছা, এই রাংটাটা কিনতে পাওয়া যায়, তারা এটা লাগাচ্ছে এখানে রাংটা। আচ্ছা, এটাই তাদের প্রেয়ার। দেখো এই মন্দিরে প্রসাদ কি চিংড়ি মাছ, এই গোটা হাঁসই হবে, এটা এই শুয়োরের মাথা, আরেকটা হাঁস, কাঁকড়া, ডাব, ওটা ওটা মাছ, ডিম। সারা পৃথিবীতে কত ধরনের সংস্কৃতি আছে সেই মন্দিরটা। সবাই প্রে করছে। তখন যে টেম্পলটা দেখালাম ওটা হচ্ছে ওই টেম্পলটা, তার ঠিক উল্টো দিকেই গ্র্যান্ড প্যালেস। এখন গ্র্যান্ড প্যালেসে ঢুকবো, ভালোই ভিড় দেখতে পাচ্ছি। চলো দেখি গ্র্যান্ড প্যালেসের ভিতরে কি আছে। গ্র্যান্ড প্যালেস যাওয়ার জন্য এই রাস্তার উল্টো দিকে এরকম আন্ডারগ্রাউন্ডের রাস্তা আছে। এই দেখ, এটা আন্ডারগ্রাউন্ড, এটা টার্মিনাল। হোটেল বুক করার দরকার নেই, এখানেই ব্যাক করতে নিয়ে থেকে যাবো। ফুল এসি, চলো এখান থেকে আমরা গ্র্যান্ড প্যালেসে উঠে যাবো। এই থেকে আসলাম, এন্ট্রান্স ফ্রি। রাজা হবে। এখানে টিকিট 500 ভাট করে। চলো 500 ভাট মানে আমাদের ইন্ডিয়ান টাকায় ওই 2.5 দিয়ে গুণ করো, 1250, ওই 2.6 দিয়ে গুণ করতে হবে, 1300 মতো হবে। আমরা প্রবেশ করছি গ্র্যান্ড প্যালেস।
থাইল্যান্ডের বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী এই গ্র্যান্ড প্যালেস। ফুলগুলো এতদিন ওই প্লাস্টিকের ফুলই দেখে এসছি, আজ দেখলাম এর অরিজিনাল ফুল। গ্র্যান্ড প্যালেস থেকে বেরিয়ে বাদিকে সোজা এই রাস্তা দিয়ে আসলাম। মোটামুটি 20 মিনিট মতো হাঁটতে হলো। অ্যাকচুয়ালি এটাও গ্র্যান্ড প্যালেসেরই গেট, মানে গ্র্যান্ড প্যালেসের পাঁচিল, কিন্তু আমাদের ওই পিছন দিয়ে ঘুরে 20 মিনিট মতো হেঁটে আসলে এখানে আছে এমারেল বুদ্ধ স্ট্যাচুটা। এর নাম কি ওয়াট ফো, এই টেম্পলটার নাম ওয়াট ফো। এবার এখানে যাই, কি আছে দেখি ভিতরে, চলো। এখানে টিকিট 300 থাই বাট পার পারসন, ক্যাশ অনলি।
কি যে করার চেষ্টা করছিলাম নিজেই জানি না। অ্যাকচুয়ালি কোনো আওয়াজই হচ্ছিল না, অল্প অল্প আওয়াজ হচ্ছিলো, যেন আওয়াজটা আসেও নি ভিডিওতে। এখানেই আছে সেই বিশাল বড় এক বুদ্ধের শয়নরত মূর্তি। অনেক চেষ্টা করছিলাম এই পুরো বুদ্ধ মূর্তিটাকে এক ফ্রেমে আনার, কিন্তু কোনোভাবেই পসিবল না। এমেরেল্ড বুদ্ধা ওয়াটফো দেখে বেরিয়ে বাদিকে আসবে, 3-4 মিনিট লাগবে। আসলেই এখানে কি নাম বললি নদীটার? চাও ফেয়া। কি আবার বল একটু দেখে নদীটার নাম, তাহলে তোমাদের বলছি নদীটার নাম চাও ফারায়া। চাও ফারায়া রিভার। দেখো প্রনাউন্সিয়েশন জানি ভুলভাল হচ্ছে, তবে এটা চাও ফারায়া রিভার। এই রিভারের উল্টো দিকে এটা হচ্ছে ওয়াটারুন, এখানেই এখন যাব। তো এই নদীটা পার করতে হবে। এটা হচ্ছে গ্রিন পিয়ার ওয়াটফো। এখান থেকে আমার মনে হয় এইগুলোই যাবে, এই যে বসে আছে সবাই, এই বোটগুলো যাবে। পরে আমাদের ওই পারে যেতে হবে, ওই পারে গিয়ে ওই মন্দিরটি আমাদের দেখতে হবে। ওয়াটরুন এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু যা রোদ, আমাদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচণ্ড গরমের কারণে আমরা নদী পারাপার করে ওয়াট অরুণের ক্লোজ ভিউ তোমাদের দিতে ব্যর্থ হলাম। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, কিছু একটা খেয়ে এখান থেকে গাড়ি বুক করে হোটেলে যাব। প্রচণ্ড গরম লাগছে। এইমাত্র বোল্ট করে নামলাম। বোল্টের গাড়িতে 88 থাই ভাত নিল। হোটেলে এসেছি, হোটেলে রুম দিয়ে দিয়েছে। আমাদের রুম নাম্বার 1309। এই যে আমাদের হোটেল D&D। সকালে তোমাদের হোটেলের বাইরে দেখিয়েছিলাম, আর উপরে রয়েছে হোটেলের সুইমিং পুল, ওখানে এখন যাব। তার আগে রুম ট্যুরটা দিয়ে নিই একবার তোমাদের। রুমে আছে একটি ডবল বিছানা, একটি বড় টিভি 32 ইঞ্চি, একটি ফ্রিজ,
ফ্রিজে কি আছে? ফ্রিজে কিছু নেই। একটা ফোন আছে, বাইরে নিয়ে যাওয়া যাবে না ফোন। এখানে কি আছে? বড় আয়না আছে, দুটো জলের বোতল দিয়েছে, হ্যাঙ্গার। এটা কি কাজে দিয়েছে বুঝলাম না, যাই হোক। আর এটা হচ্ছে বাথরুম। বাহ, টাওয়েল দিয়েছে, বাথরুম করার জায়গা আছে। এই আয়নাটাও অনেক বড়। যাই হোক, রুমটা সুন্দর। এসি আছে, সেন্ট্রাল এসি। দেখতে হবে, খরচা আছে। যাই হোক, এই রুমটা আমাদের পড়েছে 2398, 2398 টাকা পড়েছে। আমি বুক করেছিলাম 11টা থেকে। এখন বাজে দুপুর 3টে। লাঞ্চ করতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি সেই কালকে রাতে যে খেয়েছিলাম বিরিয়ানি, তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি। ওই টুকটাক খেয়েছি। 7-Eleven থেকে কি একটা কেক কিনেছিলাম, সেটা পাখি একদমই ভালো লাগেনি। এখন হেভি খিদে পেয়েছে। এই খাওসান রোডেই আছি এখন, দেখি কোথায় কি খাই। এটা খুব বিজি রোড একটা, রাতে তোমাদের দেখাবো। ওই খাওসান রোডে একটা রেস্টুরেন্টে খেতে বসছি, গার্লিক এগ ফ্রাইড রাইস। এটাই নাম চেনা পেলাম, বাকি কিছু চেনা পাইনি। কেমন খেতে? মানে খাওয়া যাচ্ছে, খিদে পেটে খেয়ে নিচ্ছি, বিশেষ কোনো টেস্ট নেই। ওখানে খাওয়ার খুব একটা ভালো লাগেনি মানে এখানকার সসের ওরকমই গন্ধ। খাবার টাটকা, সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা রেস্টুরেন্টে এসে বসছি। এখানে সব রাস্তাদারি রেস্টুরেন্ট। স্প্রিং রোল, যেটা অন্তত আমাদের ওখানে নাম শোনা যায়। স্প্রিং রোলের ভিতরে এখানে কী থাকবে জানি না। দুটো স্প্রিং রোল 60 থাই বাট, মানে 150 টাকার মতো। আর যদি একটা খাই তাহলে 40 থাই বাট। অ্যাকচুয়ালি এখানে আমার কোল্ড ড্রিঙ্কসের ক্রেভিং হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস এখানে কী পাওয়া যায় খুঁজতে হবে। এখানে ফল খুব সস্তা জানি না, কিন্তু ফলের রস খুব বিখ্যাত দেখছি। ওই দেখো, ওদিকে একটা ফলের এই দেখা যাচ্ছে। ফল 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 এ কিছুই খাইনি বলে গন্ধ লাগছে। আমি খেয়ে নিলাম তো। একটা লোক এখান থেকে যাবে, দেখো ফল খাচ্ছে। সবাই এখানে ফল খায়, ফলই খেতে হবে, বুঝে গেছি। যাই হোক, স্প্রিং রোলটা আসুক, দেখি স্প্রিং রোলটা কেরম খেতে। এসছে স্প্রিং রোল, যে কিছু খাইনি সেই দেখুক কেরম খেতে। গরম গরম খেয়ে নিছ, যেটুকু ভালো লাগছে আর ভালো লাগবে না। ফু দিয়ে খাও, ফু দিয়ে। দেখে তো ভিতরে ইয়েগুলো কাছাকাছি লাগছে। যাই হোক, দেখা যাক। যাক, এটা ভালো লেগেছে ম্যাডামের। অন্তত এটা খেয়ে অন্তত 10 দিন কাটিয়ে দেবে। How much? Scorpion. Scorpion? To eat. Protein Thailand. Protein Thailand? Yeah. হ্যাঁ, এগুলো খেতে হবে রে। শেষ। Scorpion কি? সাইজ গুলো দেখো। কি খাবি? এটা খাবি? স্মুদি খাবে? না, স্মুদি। ওয়ান স্মুদি। এ দেখ তো। গুড ইভিনিং ফ্রম খাওসান রোড। আজকে গ্র্যান্ড প্যালেস, ওয়াটফো ঘুরে আমাদের দুজনের পায়ের যে অবস্থা, ম্যাডাম কেলায় পড়িছে। এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে কটা বাজে? 7টা। এখন 7:10 বাজে। আমরা এসেছিলাম আমাদের হোটেল D&D ইন, যেখানে ছিলাম আমরা ব্যাংককে আজকে। সেই হোটেলের ছাদে সুইমিং পুলে, এই পিছনে আমাদের সুইমিং পুল। এখন গিয়ে একটু খাওসান রোডে তোমাদের দেখাবো, খাওসান রোড মার্কেটটা। আমাদের হোটেলের একদম বাইরেই মার্কেট, তোমরা দুপুরে দেখেছিলে।
ছাদ থেকে ব্যাংককে অপূর্ব দৃশ্য দেখা যায়। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আমাদের হোটেল ডি&ডি ইন, ওর বাইরেই খাউসান রোডের মার্কেটটা দেখো তোমরা। খাবার জিনিসের অভাব নেই এখানে। যত সব পোকা মাকড়, কুমির, সাপ, ব্যাঙ যা তুমি দেখতে পাও ধরে ধরে খেয়ে নাও, এরা সব খায়। মানুষের মাংস দেখিনি কোথাও, হতে পারে কোথাও একটা পাওয়া যায় হয়তো মানুষের মাংস, নাকি ওটাই হয়তো বাকি আছে শুধুমাত্র। কি নেই এখানে খাওয়ার মতো? এই দেখো ক্রোকোডাইল বারবিকিউ, গোটা কুমির কেটে বারবিকিউ করে দেবো তোমাদের, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, সাথে ব্ল্যাক পেপার দিয়ে। এই যে সামনে আসছে বিখ্যাত কালো কাঁকড়া বিছে, এত কালো বাবারে, পুরো কালুয়া কাঁকড়া বিছে। ব্যাংককে আমাদের আবিষ্কার এই খাবারটা, ব্যানানা মোগলাই পরোটা। হ্যালো, কিছু একটা ভালো বলেছেন।
এখানে আমাদের মতো লোকের সত্যি খুব প্রবলেম। এখানে সবাই আরামে বিয়ার খাচ্ছে বসে বসে, আর আমরা দুজনে খুঁজছি কোথায় চা পাওয়া যাবে, একটু চা কফি কোথায় পাওয়া যাবে। সারা সাউথার্ন রোড খুঁজে ফেললাম, এদিক থেকে পুরো এদিকে, কোথাও চা পেলাম না। এখন রাতে কি খাবো সেটা ভাবছি, খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে মুড়ি চানাচুর নিয়ে আসতে হতো রে। টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান পাচ্ছি, লোক হিন্দি কথা বলছে, খাবার পাওয়া যাবে। ব্যাংককে এসে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। আমি জানি না এটা কী ধরনের চিকেন বিরিয়ানি হবে, কিরকম খেতে হবে। একটা কোক অর্ডার দিয়েছি, তার মধ্যে একটা উইকেট পড়ে গেল, যা আউট হয়ে গেল। খেয়ে দেখি এটা এখন সারাদিন বাদে ম্যাডাম আজকে ইন্ডিয়ান খাবার পেয়েছে, চিকেন বিরিয়ানি। তার মানে এটা মনে করার কোনো কারণ নেই, হেভি বিরিয়ানি পেয়েছি। অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে এখানে সব খাবারে একটা সসের গন্ধ আছে, সেই গন্ধটাই নেওয়া যাচ্ছে না। এই বিরিয়ানিতে সেই গন্ধটা অন্তত নেই, এবং আমাদের বিরিয়ানি গন্ধও নেই। বাট ঠিক আছে, খেয়ে নেবো। কিছুটা মিশিয়ে দিয়েছে। এখানে যে ওনার, ইনিও ইন্ডিয়ান, যদি এখানে ইন্ডিয়ান কিছু টুরিস্টও আছে এবং বিদেশি টুরিস্টও আছে, তারাও খাচ্ছে ইন্ডিয়ান খাবারই। যাই হোক, আমাদেরও খেয়ে নিই। আর যেটা লাইফ সেভার আমাদের কাছে সেটা হচ্ছে ঘোরাই জায়গা কোকটা, এই কোক আমাদের টেস্টটা পেয়েছে আমাদের মুখের। আমাদেরও খাই এখানে এখন। খাওয়া দাওয়া শেষ করে আবার নিচে এলাম। যত রাত বাড়ছে খাওসান রোডে পার্টি ইন্টেন্সিটি তত বাড়ছে। কি ভয়ঙ্কর মিউজিক, কি ভয়ঙ্কর সাউন্ড, বাপ রে বাপ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আজ তোমরা দেখলে আমাদের কলকাতা থেকে ব্যাংককে আসার ফ্লাইট এক্সপিরিয়েন্স, অ্যান্ড এই খাওসান রোডে আমাদের হোটেল, খাওসান রোডে নাইট লাইফ, অসাধারণ অভিজ্ঞতা। ফার্স্ট ডে ব্যাংককের অভিজ্ঞতা। ম্যাডামের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তিনি এখন ঘুমাবেন। কাল আমাদের প্ল্যান হচ্ছে, কাল আমরা এখান থেকে যাব চিয়াং রাই। সকাল 11:30 আমাদের ফ্লাইট আছে চিয়াং রাই যাওয়ার। সেখানে গিয়ে দেখি কি এক্সপিরিয়েন্স হয়। আজকে গুড নাইট ফ্রম ব্যাংকক।